জীবনের তরে এই 5টা আমল সারা জীবন নিয়মিত আঁকড়ে ধরবেন, আমল করবেন। যারা নিয়ত করতেছেন হাত তোলেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন। নাম্বার 1, সবচেয়ে বেশি যেটা করতে হবে পরিমাণে, জুমার দিন, জুমার রাত, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত পরিমাণে সবচেয়ে বেশি করতে হবে যে আমলটা, সেটা হলো দুরূদ শরীফের আমল। কিসের আমল? ভাইরা, দুরূদ এমন একটা আমল, আপনি যদি শুধু দুরূদের এই আমলটাকে আঁকড়ে ধরেন, সবসময় আপনার মুখ দিয়ে দুরূদ বের হতে থাকে, পড়তে থাকেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী, তার ওয়াদা অনুযায়ী, ইদান তুকফা হাম্মুক ওয়া তুগফার যামবুক, তোমার যত পেরেশানি আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সব পেরেশানি দূর করার জন্য এই দুরূদের আমলটা যথেষ্ট হবে ইনশাআল্লাহ। এবং গুনাহ মাফের জন্য এই দুরূদের আমলটা কি হবে? যথেষ্ট হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন। কয়বার রহমত নাজিল করবেন? আপনার জীবনে 10টি জায়গায় খুব ক্রাইসিসে পড়ে গেছেন, কোনো জটিল সিচুয়েশনে মুখোমুখি হয়ে গেছেন, বিপদের মধ্যে পড়ে গেছেন, ওই জায়গায় আল্লাহর রহমত পাবেন। এরকম একবার দুরূদ পাঠ করবেন, হক আদায় করে যথাযথভাবে মহব্বতের সাথে 10 করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ, তোমরা জুমার দিন এবং জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে, দুরূদ প্রেরণ করবে। ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাই, কারণ তোমরা যে দুরূদ পাঠ করো এটা আমার কাছে পেশ করেন আল্লাহর ফেরেশতারা, এবং রীতিমতো নামধাম সহকারে আল্লাহর একদল ফেরেশতা নিয়োজিত আছে। তারা বলেন, আল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনার অমুক উম্মত, অমুক অনুসারী, আল্লাহর অমুক বান্দা পৃথিবীর অমুক প্রান্ত থেকে, অমুক দেশ থেকে, অমুকের সন্তান, সে আপনার প্রতি দুরূদ পেশ করেছে এই জুমার দিনে, জুমার রাতে বা অন্য সময়ে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রিপোর্ট দেওয়া হয় আল্লাহর নিযুক্ত ফেরেশতাদের মাধ্যমে। আপনি যখন দুরূদ পাঠ করবেন, আপনার ভিতরে এই ফিল হবে যে আমি দুরূদ পাঠ করছি, আর আমার নবীর কাছে এটা উপস্থাপিত হচ্ছে আমার নাম ধাম, আমার রিপোর্ট সহকারে। এই জন্য শুক্রবার দিন এবং রাত, অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই 24 ঘন্টার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য খেয়াল করেন, আকসিরু আলাই। ওলামা একরাম জানেন, নবী আলাইহিস সালাম সাধারণত কোনো আমল পরিমাণে বেশি করতে বলতেন না। পরিমাণে বেশি করতে বলার মতো আমল খুব কম ইসলামে। গোটা কোরআন যদি খোলেন আপনি, পরিমাণে অধিক করতে বলা হয়েছে এরকম আমল খুব বেশি পাবেন না। তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, এরকম কথা কোরআন হাদিসে নাই। অবশ্যই একজন ইমানদার 5 ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি অধিক পরিমাণে নফল নামাজও পড়বেন, সেটা ভিন্ন কথা, কিন্তু কোরআনে বেশি পরিমাণে আল্লাহর জিকির করার কথা বলা হয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার সন্ধ্যা শুরু হলে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত বেশি পরিমাণে করতে বলেছেন যে কাজটা, সেটা হলো দুরূদ শরীফের আমল। অতএব ভাইরা আমার, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত, আপনি দোকানদার মানুষ, বৃহস্পতিবারে ব্যবসা করছেন, দোকানদারি করছেন, কোনো অসুবিধা নেই। আপনার অবসর সময়গুলোতে মুখ দিয়ে দুরূদ পড়তে থাকবেন। দুরূদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ হলো নামাজে যেটা পড়েন, দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। তাহলে দুরূদের এই আমলটা, এটা করার জন্য আল্লাহ তাআলা এমন সহজ করে দিয়েছেন যে ওযুর প্রয়োজন নাই। আপনার ওযু নাই, তারপর আপনি দুরূদ পাঠ করতে পারবেন। এবং আপনি এই বড় দুরূদ পড়ার মতো সময় নাই, তো আপনি একবারে সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাতেও দুরূদ পাঠের সওয়াব পাবেন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। শুক্রবার আসবে, দুরূদ বেশি বেশি করে পাঠ করব। আপনি দোকানে কাজ করেন, আপনার দোকানে আপনার সহকর্মী আরো কাজের লোক আছে, আপনি সবাইকে স্মরণ করাবার জন্য নিজে জোরে জোরে দুরূদ শরীফ পড়বেন এবং বলবেন যে শুক্রবার শুরু হয়ে গেছে, সবাই দুরূদ শরীফের আমল করো। ভাইরা আমার, আমি আমার জীবনের কথা বলতে পারি। আমার জীবনে ওই যে হাদিসের উপরে ইয়াকিন এবং বিশ্বাস আলহামদুলিল্লাহ ছিল, আমার জীবনে আমি অনেকবার দেখেছি
এরকম জটিল পরিস্থিতি হয়েছে যে দেয়ালে পিঠ থেকে গেছে, নড়ার জায়গা নাই, আর কোনো আপাত দৃষ্টি থেকে এই বিপদ থেকে উদ্ধারের কোনো পথ নাই। দুরুদ, ইস্তেগফার, দোয়া ইউনুস, এই 3 আমল পাশাপাশি ইয়াজাল জালাল ওয়াল ইকরাম, এই 4টা জিনিসকে এমন ভাবে ধরছে, বিশেষ করে দুরুদ, স্পেশালি সারাক্ষণ দুরুদ। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সহযোগিতা করেছেন, এমন ভাবে উদ্ধার করেছেন যে কল্পনা করলে অবাক লাগে এখন যে এটা কিভাবে সম্ভব। ভাইরা আমার, এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে দোয়া করি এই দোয়ার মধ্যে আমি নিজের জন্য করব, আমার ছেলে মেয়ের জন্য করব, অনেক কিছু করব, এটা সেটা, রিজিক চাইবো, সুস্থতা চাইবো, অনেক কিছুই তো আল্লাহর কাছে চাইবো। আপনি তো আল্লাহর রাসূল, আপনার জন্য দোয়া করলে আমাদেরই লাভ, একবার দোয়া করলে আল্লাহ 10 বার রহমত নাজিল করবেন, তো আপনার জন্য আমার দোয়ার ভিতরে কত পার্সেন্ট রাখবো? সাহাবী বারবার বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন যে 3 ভাগের 1 ভাগ আপনার জন্য রাখি ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক রাখি, আরো বেশি করে রাখি। তিনি যত বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বাড়ানোর জন্য তাকে উৎসাহ দিচ্ছিলেন। এক পর্যায়ে যখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কোন দোয়ার সবটুকু যখন আপনার জন্য নিবেদন করব, আমি কোন একবার যখন দোয়া করব, দোয়া শুধু আপনার জন্যই করব যখন, অর্থাৎ পিওর দুরূদ যখন পড়ব, নিজের জন্য আর কিছু চাইবো না, শুধু আপনার জন্যই যদি চাই কোনোবার, তাহলে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদান তুকফা হাম্মুক ওয়া তুগফার যামবুক, তাহলে তোমার সকল পেরেশানি থেকে উদ্ধারের জন্য এই দুরূদটাই যথেষ্ট হয়ে যাবে, এবং তোমার সকল গুনাহ মাফের জন্য এটা যথেষ্ট হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, দুরূদের আমলটা এত সুন্দর আমল, কিন্তু আবার তাড়াহুড়া করে পড়বেন না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংখ্যা বাড়ানোর জন্য হুলস্থুল করে পড়লেন না, মুহাব্বতের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, অর্থ বুঝে বুঝে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মানে কি, আল্লাহ আপনি মুহাম্মদের প্রতি শান্তি বর্ষণ করুন। আরে ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা শান্তি এমনি বর্ষণ করবে, আপনি আমি দোয়া করলেও করবে, না করলেও। কিন্তু মাঝখান থেকে আমরা, ভাইরা আমার, কোনো বড় কর্মকর্তার কাছে আপনার কোনো কাজের ঠেকা আছে, কর্মকর্তার ওই ছেলেটার আপনি দেখছেন যে খাচ্ছে না, আপনি যদি বলেন, স্যার ছেলেটা খাচ্ছে না স্যার, একটু ডাক্তার দেখান স্যার, এভাবে তো বাঁচবে না, ওর কষ্ট হচ্ছে স্যার, আপনি বললেও উনি ওনার ছেলের দিকে কেয়ার করবে, কিন্তু আপনি এটা বলার কারণে তার নৈকট্য পাবেন কি পাবেন না, তার সিম্প্যাথি পাবেন কি পাবেন না। আরশ আজিমের মালিক তার হাবিবকে এত মহব্বত করেন, তিনি তার হাবিবের প্রতি এমনিতেই রহমত নাজিল করবেন, তাকে বিভিন্ন মর্যাদা আগে থেকেই দেওয়ার ঘোষণা দিয়ে রাখছেন, কিন্তু আপনি আমি দোয়া করলে আল্লাহ তাআলা তার মাধ্যমে আমাদের ভাগ্যকে সুপ্রসন্ন করে দিবেন। দুরূদের আমলকে জীবনের তরে আঁকড়ে ধরবেন ভাই, শুধুমাত্র জুমার দিন আর জুমার রাত না, সব সময় অধিক পরিমাণে। এরাবিয়ানদের মধ্যে আমলটা খুব বেশি আছে, তাদের দেখবেন তারা 2টা আমল, মুখে 2টা আমল, ভালো মন্দ তাদের মধ্যেও আছে, কিন্তু এই 2টা আমল তাদের মধ্যে খুব ভালো। বেশিরভাগ মানুষই দেখা যায় অবসর সময় আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার করছে অথবা দুরূদের আমল করছে। আমাদের অবসর সব সময়গুলো নিয়ে গেছে মোবাইল ফোন। ভাইরা আমার, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 10 বছর ধরে মোবাইল টিপতেছেন, ফেসবুক টিপতেছেন, ইউটিউব টিপতেছেন, বুকে হাত দিয়ে আমাকে জবাব দেওয়া লাগবে না, নিজের বিবেককে একটু জবাব দেন। এই 10 বছর ফেসবুক, ইউটিউব, টিকটক, হোয়াটসঅ্যাপ টিপে আপনার অর্জন কি হয়েছে একটু হিসাব মিলান। এই যে স্ক্রল করতেছেন আঙ্গুল দিয়া, ঘন্টাকে ঘন্টা এই আঙ্গুল দিয়ে টানছেন টানছেন, নিচের দিকে যাচ্ছেন স্ক্রল করে ফেসবুকে, ইউটিউবে, একের পর এক, আপনার জীবনে অর্জনটা কি হয়েছে বলেন? ভাইরা আমার, এই মোবাইলের নিয়ন্ত্রণ করতে হবে, প্রয়োজনে ব্যবহার করতে হবে, কিন্তু এটাকে অনিয়ন্ত্রিত ব্যবহার করা যাবে না। একেবারে যখন তখন সারাদিন টিপাটিপি করলেন, আজকাল তো পোলাপান টয়লেটে গেলেও নিয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই রোগ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, জীবনটাকে পরিবর্তন করতে হয়, সারা জীবন তো একরকম থাকলে হবে না। বহুত পাগলামি করেছি, আসুন নিজেকে সংশোধন করি। তাহলে জুমার দিন উপলক্ষে 1 নম্বরের আমল বলেছি, বেশি বেশি কোন আমল করতে হবে? সারা জীবন মনে রাখবো তো ইনশাআল্লাহ, বাসা বাড়িতে পরিবারের লোকদেরকে মনে করাবো তো ইনশাআল্লাহ। আমি আমার ড্রাইভার থাকুক, আমার ছেলে মেয়ে থাকুক, আমার পরিবারের লোক থাকুক, আমি আমার কথা আপনাদের বলি উৎসাহের জন্য, যে জুমার দিন শুরু হয়ে গেলে আমি, শুধু আমি না, আমার পরিবার অন্যান্যরাও একে অন্যকে আমরা স্মরণ করে দিই। কে কে দুরূদ পড়তে কতবার পড়ছো, কেউ পড়ছে কিনা একবারও, সন্ধ্যা হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, সবাই শুরু করি, আমলটা করবো তো ইনশাআল্লাহ। নাম্বার 1। নাম্বার 2, জুমার দিন উপলক্ষে অন্য যে কোনো দিনের চাইতে জুমার দিন অর্থাৎ শুক্রবারের ফজর নামাজ পুরুষরা মসজিদে জামাতের সাথে পড়বেন, জামাতের সাথে পড়ার নিয়ত করবেন পাক্কা। কারণ
অন্য যে কোনো দিনের ফজরের নামাজ না, শুধুমাত্র যত নামাজ আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফদালুস সালাওয়াতে ইনদাল্লাহ, আল্লাহর কাছে দুনিয়ার সব নামাজের মধ্যে, পাঁচ ওয়াক্ত সাধারণ নামাজগুলোর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হলো সলাতুল ফজরে মাআল জামাআতে ইয়াউমাল জুমআ, জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা হলো যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ। তাহলে জুমার দিনে এই বিষয়টা বিশেষভাবে খেয়াল রাখবো। জুমার দিন ফজর নামাজটা পুরুষরা কোথায় পড়বো, এবং সেটা বৃহস্পতিবার থেকে পরিকল্পনা শুরু করবো যে কালকে ফজর নামাজ যাতে কোনো অবস্থাতে আমার মিস না হয়। আমাদের আখিরাতের ব্যবসা এটা ভাই, আখিরাতের কারেন্সি সংগ্রহ করা। যত খুঁটে খুঁটে ভালো ভালো আমলগুলো করবেন, আপনার আমল নামাতে আমল সওয়াব জমা হতে থাকবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমাদেরকে শয়তান অন্যদিন ফজরের নামাজ পড়ার সুযোগ হলেও শয়তান এমন ভাবে আমাদেরকে ধোঁকা দেয়, শুক্রবারে ফজরটা পড়াটা সবচেয়ে বেশি কঠিন হয়ে যায়। কেন জানেন? কারণ ইবলিস তো জানে হাদিস, আপনি জানেন না, হয়তো অনেকে হয়তো আজকে শুনছেন, আপনি আমি কোনো হাদিস না জানতে পারি, ইবলিস ঠিকই জানে যে ফজর নামাজ এই দিন যদিও জামাতের সাথে ফজর পড়ে ফেলে তাহলে তোর আখিরাতের ব্যবসা অনেক দূর আগে যাবে। ওর সাথে তো আমাদের বাবা আদমের সাথে সেই চ্যালেঞ্জ, আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলা হয়েছে, সে তো করে নাই, তার সৌজন্য বা তার জন্য সিজদা নিবেদন করে নাই, আল্লাহ তাআলা সেজন্য তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে। তার কারণে এই ইবলিস তখনই আল্লাহর সাথে, আল্লাহর সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আদম আলাইহিস সালামের সাথে যে লা উবিয়ান্নাহুম আজমাইন, আমি আদমের সব সন্তানগুলোকে পথহারা করে ছাড়বো, ওদেরকে জান্নাতের পথে চলতে দিব না। এই জন্য আল্লাহ তাআলার কাছে সে কিছু পাওয়ার চাইয়া নিছে। এর ভিতরে একটা হলো কিয়ামত পর্যন্ত হায়াত পাবে, আরেকটা হলো আমাদের রগের সাথে সে মিশতে পারে, রক্ত প্রবাহের সাথে মিশতে পারে, শরীরের মধ্যে প্রভাব সৃষ্টি করতে পারে, আমাদেরকে দুর্বল করতে পারে, মন্দ দিকে টানতে পারে, ভালো কাজ যেন না হয় মনে মনে কুমন্ত্রণা সৃষ্টি করতে পারে। এই পাওয়ার সে নিয়ে এসেছে। এই জন্য তার সাথে আমাদের চ্যালেঞ্জ। সে হাদিস জানে যে জুমার দিন ফজর পড়লে আমাদের অনেক লাভ হয়ে যাবে। এই জন্য সে বৃহস্পতিবার রাতে, অন্য দিন যদি আপনি 10টা 11টা বা 11:30টায় ঘুমান, 12টায় ঘুমান, জুমার দিন অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে আইসা ইবলিস বলে, আরে পাগল হইছস, কালকে হলো শুক্রবার, দোকানদারি নাই, ব্যবসা নাই, চাকরি নাই, মহিলাদেরকে বলে কালকে পোলাপানের স্কুল নাই, মাদ্রাসা নাই, আজকে একটু টক শো, মিষ্টি শো, নাটক, সিনেমা, ইউটিউব, ফেসবুক, ওয়াজই শুন অন্তত। শয়তান কি বলে, ঠিক আছে তো যদি এত ফিল্ম দেখতে মনে না চায়, তো যদি মুসলমান হস, নেককার হস, তো ঠিক আছে অমুক হুজুরের ওয়াজ শোন। এই হুজুরের ওয়াজ শোনাত লাগাই দিয়ে রাতে 1টা 2টা পর্যন্ত পার করে দিল। এরপরে ফজর নামাজ ওর জামাতের সাথে মিস শেষ। ভাইরা আমার, প্রত্যেক বৃহস্পতিবার আসলে সন্ধ্যার সময় প্রতিজ্ঞা করব, সপ্তাহের অন্য দিন যদি আমার ত্রুটি বিচ্যুতি হয়ও আমি সেটাকে কারেকশন করার চেষ্টা করব, কিন্তু শুক্রবার ফজরটা পুরুষ হিসাবে আমি জামাতের সাথে পড়বই পড়বো। তার জন্য রাতে আগে আগে শুবো, ডাবল ট্রিপল অ্যালার্ম দিয়ে শুবো, অন্য নামাজি বন্ধুকে বলবো ফোন দিয়ে ডেকে দিবি, একে অন্যের সহযোগিতা করব, কিন্তু ফজরের নামাজ জুমার দিন ছাড়বো না ইনশাআল্লাহ। ঠিক আছে তো? কয়টা আমল হলো? 2টা। মনে রাখবেন তো ইনশাআল্লাহ। আগামী বছর তো আমার মাহফিল আমি আর করবো না, কিন্তু আগামী বছর যে মাহফিল করবেন সে আলোচককে আমি রিকোয়েস্ট করবো ইনশাআল্লাহ, আয়োজকরা এটার সবক যেন নেয় আগামী বছর। দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আমল যদি করেন তাহলে সবক ঠিকই দিতে পারবেন। ওই যে ভাই সবগুলো শুনে দিছে, কারণ আমল করেন। আচ্ছা, 3 নম্বর আমল হলো সূরা কাহাফ পড়বো। কোন সূরা পড়বো? সূরা কাহাফ। যারা কোরআন পড়তে পারেন না তারা শুনবেন, আর যারা পড়তে পারেন তারা নিজে পড়বেন। সূরা কাহাফ যদি জুমার দিন কেউ পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সূরাটা তার জন্য নূর হবে, নূর, আলো আল্লাহর তরফ থেকে। কিয়ামতের ময়দানে ভয়াবহ গুটগুটে অন্ধকার হবে। কিয়ামতের একটা ভয়াবহ শাস্তি হলো অন্ধকারের শাস্তি। ভাইরা আমার, অন্ধকারের শাস্তি মানে এমন ভয়াবহ অন্ধকার হবে যে দুনিয়ার অন্ধকারের সাথে কোনো তুলনাযোগ্য নয়। সেই ভয়াবহ অন্ধকারে কিছু আমল আছে যে আমলগুলো মানুষের ওই অন্ধকারের মধ্যে আলোর কাজ দিবে। এর মধ্যে একটা হলো অজুর অঙ্গগুলো যদি কেউ ভালো করে অজু করে, সুন্দর করে ডুলে ডুলে যেন শুকনা না থাকে, উত্তম রূপে যদি অজু করে কেউ, পানি অপচয় না করে, পানি অল্প নেয় কিন্তু ডলে বেশি, সুন্দর করে যদি কেউ অজু করে, এই অজুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে উজ্জ্বল হয়ে জলজল করে জ্বলতে থাকে এবং তার জন্য আলোর কাজ দেয়। সবাই যখন অন্ধকারের আযাবের মধ্যে নিমজ্জিত থাকে, হাউতাশ করে, তখন এই ব্যক্তির এই আমলটা তার আলো ভূমিকা আসে। আর আরেকটা হলো এই সূরা কাহাফ।
অন্য অনেক ওলামা ইকরাম বলেছেন এর ব্যাখ্যা হলো সূরা কাহফ যদি কেউ এক বৃহস্পতিবারে পড়ে, পরের বৃহস্পতিবার পর্যন্ত, এক শুক্রবারে যদি পড়ে, পরের শুক্রবার আগ পর্যন্ত পুরো সপ্তাহব্যাপী তার ভিতরে নূর, ঈমানের নূর, তাকওয়ার নূর, ইলমের নূর, আমলের নূর, ভালো মানুষ হওয়ার নূর তার ভিতরে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন। এই জন্য জুমার দিন সূরা কাহফ পড়বো তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, আপনাদেরকে যে আমলগুলো করছি এগুলো আমি, আমার পরিবারের সদস্য, পরিচিত, সহকর্মী, আমি চেষ্টা করি সবাইকে স্মরণ করানোর এবং আমল করার চেষ্টা করি। আপনাদেরকেও বলছি ভাই, জুমার দিন যেহেতু, অতএব আজকে জুমার দিন উপলক্ষে বলে যাচ্ছি, জুমার দিনের এই 14-15টা আমলের মধ্যে সামারি করে আমি 5টা আমল করে দিচ্ছি যে এগুলোর গুরুত্ব অনেক বেশি অন্য অনেকগুলো চাইতে, এগুলো বিশেষভাবে করব। তাহলে এর মধ্যে প্রথমটা চলে গেল দুরূদ বেশি বেশি করে পড়ব। দ্বিতীয়টা হলো জুমার দিনের ফজর নামাজ কোন অবস্থাতে জামাতের সাথে পড়া মিস করবো না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকল নামাজের মধ্যে সবচেয়ে সেরা, উত্তম, শ্রেষ্ঠ নামাজ, অর্থাৎ ওয়াক্তিয়া নামাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো জুমার দিনের ফজরের নামাজ জামাতের সাথে পড়া। তাহলে মহিলারা কি করবে? মহিলারা পুরুষদেরকে উঠায় উঠায় মসজিদে পাঠিয়ে দিবে এবং সহযোগিতা করবে, তাহলে তার মাধ্যমে তারাও একই সওয়াব পেয়ে যাবে। আর 3 নম্বর আমলে বলেছিলাম সূরা কাহফ, এটা নারী পুরুষ সবাই করবে বেশি বেশি করে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমরা অনেক ভাই আছি সপ্তাহের 6 দিন আমাদের কোরআন পড়ার সুযোগ হয় না, তো অন্তত জুমার দিন সূরা কাহফটা যদি আপনি বাধ্যতামূলক করেন, আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় সূরা, পড়তে আপনার 20-25 মিনিট 30 মিনিট সময় পর্যন্ত লেগে যাবে। আপনি আধা ঘন্টা সময় ধরে যদি আস্তে আস্তে সুন্দর করে পড়েন, তো সপ্তাহে একবার অন্তত কোরআনের সাথে আপনি সময় দিলেন। আরেকটা সুসংবাদ শুনেন, সূরা কাহফ যদি কেউ মুখস্থ করে, তিলাওয়াত করে নিয়মিত, বিশেষ করে সূরা কাহফের প্রথম 10টা আয়াত যদি কেউ মুখস্থ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে দাজ্জালের যে ফিতনা আসবে, যেই ফিতনায় বহু মানুষ দাজ্জালকে আল্লাহ মনে করে বেঈমান হয়ে জাহান্নামে যাবে, এই ফিতনা থেকে পৃথিবীতে এমন কোন নবী ছিল না, এমন কোন রাসূল আসেন নাই। এই মানব ইতিহাসের প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই লক্ষ লক্ষ যত নবী রাসূল এসেছে, সমস্ত নবী রাসূলরা একটা ব্যাপারে সাবধান করে গেছেন, দাজ্জাল আসবে, যে দাজ্জালের হাতে পাওয়ার থাকবে এত বেশি, অলৌকিকত্ব থাকবে এত বেশি, সে মরা মানুষকে জিন্দা করে ফেলবে, জিন্দা মানুষকে বলবে সে মরে যাবে, তার হাতেই সব কন্ট্রোলিং পাওয়ার থাকবে, দুনিয়ার সমস্ত রিজিক তার হাতে কুক্ষিগত থাকবে, এমন পাওয়ার থাকবে তাকে দেখে মানুষ বলবে হ্যাঁ এই তো আল্লাহ, এই তো সবকিছু পারে, বেঈমান হয়ে যাবে। এই দাজ্জালের ফিতনায় তোমরা পড়বা না, বেঁচে থাকবা, বুদ্ধি দিয়া বিবেক দিয়ে মানুষ বাঁচতে পারবে না। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সকল নবী রাসূলরা এর জন্য সাবধান করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শেষ বৈঠকে দোয়া মাসুরের জায়গায় একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আল্লাহ আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে পানা চাই। 1450 বছর হয়ে গেছে, এখনো দাজ্জালের আবির্ভাব হয় নাই, হবে কিয়ামতের আগে, কখন হবে আল্লাহ ভালো জানেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা কাহফের প্রথম 10 আয়াত যদি কেউ মুখস্থ করে, তো এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এবং যদি তেলাওয়াত করে, এই ব্যক্তিকে আমলের মাধ্যমে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন। দাজ্জাল তো অনেক পরের কথা, কোথাকার কোন আল্লাহর প্রতি অবিশ্বাসী মুশরিক বা কাফের খেলোয়াড় একটু পায়ের ভিলকি দেখায়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হুমড়ি খেয়ে তার ভক্ত হয়ে ইমানি চেতনা, আমলি চেতনা, তাকওয়া, তাহারাত সব খুঁয়ে বসে থাকে। আর সেখানে দাজ্জালের মতো এরকম মিরাকল, সব মিরাকল তার হাতে থাকবে। এরকম পরিস্থিতি যখন আসবে তখন মানুষ কি করবে? এখন এই যে তথ্য প্রযুক্তির উন্নতির এই সময়ে কত মুসলমানের সন্তান বেঈমান হয়ে যাচ্ছে, বিজ্ঞানরাই তারা আল্লাহ বানায় বসে থাকতেছে, আছে না নাই? ধারণামূলক বিষয়কে তারা চূড়ান্ত বিষয় বানিয়ে বসে আছে, বেঈমান হয়ে যাচ্ছে। এবং টাকার যে কারিশমা, টাকা দিলে সব হয়ে যায়, টাকা নাই তো কিছুই হয় না। এই জন্য বেঈমান হয়ে অনেকে বলে যে টাকাই নাকি দ্বিতীয় খোদা, নাউজুবিল্লাহ। ভাইরা আমার, দুনিয়ার এই ভেলকি কি দেখছি আমরা? কিয়ামতের আগে ভেলকি আরো অনেক দেখবে আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের ছেলে মেয়েরা, নাতিপুতিরা আরো অনেক ভেলকি দেখবে। এমন ভেলকি দেখবে যে তাদের আল্লাহর প্রতি ঈমান আনা, আখিরাতের প্রতি বিশ্বাস করাটা কঠিন থেকে কঠিন হয়ে যাবে। এরকম পরিস্থিতি তৈরি হবে দুনিয়াতে। তথ্য প্রযুক্তির উন্নতির নাম দিয়ে, এটার নাম দিয়ে, সেটার নাম দিয়ে মানুষের জীবনযাত্রা সহজ হবে, কিন্তু এর মাধ্যমে মানুষের ঈমান দুর্বল হওয়ার অনেক সম্ভাবনা, সংখ্যা তৈরি হবে এবং শয়তান সেগুলো সৃষ্টি করবে। এই আশঙ্কা থেকে বাঁচার জন্য সূরা কাহফটা হলো মহৌষধের মতো। অতএব জুমার দিন প্রত্যেক শুক্রবারে সূরা কাহফ পড়ব তো ইনশাআল্লাহ। মায়েরা, বোনেরা, আমরা ভাইয়েরা যারা আছি, বাবারা যারা আছি,
আল্লাহর ওয়াস্তে জীবনের তোরে নিয়ত করে নেন আজকের মাহফিল থেকে জীবনে কখনো বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা রাত পর্যন্ত আমার হাজার ব্যস্ততা থাকুক, সূরা কাহফটা পড়া ছাড়া আমি কোনো কাজ করব না আমি আল্লাহর অনেক বান্দাকে ব্যক্তিগতভাবে জানি, আমি নিজেও এতটা গুরুত্ব দিয়ে করতে পারি না। অনেক বড় সরকারি কর্মকর্তা, অনেক বড় পদের নাম আমি বলবো না, আমাকে বলে ভাই আমি মাগরিবের পর, ব্যক্তিগতভাবে আমি জানি উনি খুব সৎ মানুষ, সব মানুষ একরকম হয় না, সৎ মানুষ। উনি বললেন ভাই মাগরিবের পরে আমার ফ্যামিলির সব বাচ্চা কাচ্চা সবাইকে আমি বলি, আমি ব্যস্ত থাকলেও বলি যে মাগরিবের পরে আগে সবাই সূরা কাহফটা পড়ে ফেলো, এরপর অন্য সব আমল। আমরাও চেষ্টা করবো না ইনশাআল্লাহ। কয়টা আমল গেল? তাসাল, ফরজ গোসল হলে ফরজ গোসল করবে, উত্তম রূপে গোসল করবে, ভালো করে গোসল করবে জুমার দিন। ওয়ামাশা ওয়ালাম ইয়ারকাব, জুমার নামাজের জন্য পায়ে হেঁটে মসজিদে যাবে, বাহনে চড়বে না। কেউ যদি মাজুর হয় সে বাহনে চড়লেও চলবে, কিন্তু সাধারণ যারা সুস্থ আছেন পায়ে হেঁটে মসজিদে যাবেন, বাহনে চড়লেন না। জুমার দিনের কথা, জুমার নামাজের কথা। ওয়াদানা মিনাল ইমামে ওয়ালাম ইয়ালগু, ইমামের কাছাকাছি গিয়ে বসবে, দূরে না, যত কাছে যেতে পারে একদম সামনের কাতার ইমামের কাছাকাছি গিয়ে বসবে, কোনো অনর্থক কথা বলবে না, দুনিয়াবি কথা বলবে না, বেহুদি কাজ করবে না। ওখানে গিয়ে যতক্ষণ সময় পাবে জিকির, আজকার, তেলাওয়াত, তাসবিহ, দোয়া, রোনাজারি, কান্নাকাটি, বই পড়া, দিনী কাজ করা, এর মধ্যে সে কাটাবে নিজেকে। এই কয়েকটা কাজ যদি করে তাহলে কাজ কয়টা হলো? আগে আগে ঘুম থেকে উঠা, ওই যে ফজর নামাজ জামাতের সাথে পড়া ইত্যাদি, গোসল করা উত্তম রূপে, আর পায়ে হেঁটে মসজিদে যাওয়া, বাহনে না চড়া। 4 নম্বর হলো ইমামের কাছাকাছি গিয়ে বসা, কোনো অনর্থক কাজ না করা। এই 4টা কাজ যদি কেউ জুমার দিনে করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি বাসা থেকে মসজিদ পর্যন্ত যে আসলো, যতগুলো পা ফেলবে, যতগুলো স্টেপ ফেলবে, যতগুলো কদম দিবে, প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার অ্যাকাউন্টে, তার আমল নামাতে 1 বছর রাত জেগে, সারা রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়লে এবং 1 বছর সারা দিন, প্রত্যেকটা দিন পুরো বছর জুড়ে নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব পাইতো, 1 বছর নফল রোজা, 1 বছর রাতভর জেগে তাহাজ্জুদের নামাজ পড়ার সওয়াব মাত্র একটা কদম ফেলার বিনিময়ে দিবে। তাহলে আপনার বাসা থেকে যদি মসজিদে আসতে 100টা কদম হয়, 100 বছরের নফল নামাজ, 100 বছরের নফল রোজা, আপনি এটার সব আপনার অ্যাকাউন্টে জুমার দিন মাত্র 4টা কাজ করার মাধ্যমে আপনি পেয়ে যাবেন। এবং এটি অনেক হাদিস বিশ্লেষকগণ বলেছেন, কোরআন হাদিসে বহু ফজিলতের কথাই বলা আছে।